আমাকে আর কারোর প্রয়োজন না হলেও আমার সন্তানদের আমাকে ভীষণভাবে প্রয়োজন। আর আমি তাই তাদের প্রয়োজনে নিজেকে নিজের প্রয়োজন হয়ে থাকি। আমার সন্তানদের জন্য হলেও আমাকে ভালো থাকতে হবে, আমাকে বাঁচতে হবে। কারণ আমার মতো করে আমার সন্তানদেরকে এভাবে কেউ আগলে রাখতে পারবে না, কেউ এভাবে ভালোবাসবে না। মা শব্দটা অনেকটাই ছোট, ছোট্ট একটা অক্ষর, কিন্তু এর বিশালতা অনেক বেশি। আর এই মানুষটার কথা না বললেই নয়, যে মানুষটাকে ছাড়া আমরা অসম্পূর্ণ। সবসময় এভাবেই আমাদেরকে হাসি খুশি আনন্দে রাখে, দুষ্টামি করে আমাদের মন ভালো রাখে সবসময়। কালকে ছিল মাদার্স ডে, বাচ্চাদের আবদারে তাই রান্না না করে রাত্রে বাইরে খেয়েছিলাম। মাদার্স ডে আমাকে একটু স্পেশাল ফিল করানোর জন্য রান্না করতে হয়নি, ওদের জন্য বাইরে খেতে গেলাম। এই যে আমরা এখানে প্রথমে অর্ডার দিয়ে দিলাম হচ্ছে হোয়াইট কালামারি, এটা স্কুইডের, অনেক মজা। আমরা কালকে একটু সি ফুড খেয়েছিলাম, এর আগেও আমরা এখানে খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছে। তারপরে এই যে মেন ডিশ দিয়ে দিল, এখানে হচ্ছে মিক্সড সি ফুড সিজলিং, এই যে এই বোলটা, আর হচ্ছে এখানে রাইস বোল ছিল সি ফুডের, আর হচ্ছে একটা কোরাল বারবিকিউ ছিল, আর শেষে কোক ছিল। অনেক মজার ছিল খাবারটা। আগে সি ফুড খেতে ভালো লাগতো না, কেমন জানি লাগতো, এখন আবার অনেক মজা লাগে। আমার ছোট্ট মেয়েটাও খুব পছন্দ করে এই সি ফুডটা। আমি যখন প্রথম খেয়েছিলাম আমার থেকে একটু অস্বস্তি লেগেছিল, কিন্তু এখন ভীষণ পছন্দের হয়ে গেছে। এই মিক্স সি ফুড রাইসের মধ্যে হচ্ছে অনেক রকমের ভ্যারাইটিস সি ফুড থাকে, অক্টোপাস, স্কুইড, চিংড়ি, কাঁকড়া, এই আর কি। তারপরে এই যে আমরা হচ্ছে ট্রাই করতেছিলাম হচ্ছে মিক্সড সিজলিং হচ্ছে সি ফুডটা, এটাও মজার ছিল, সস দিয়ে করা ছিল। তারপরে এই যে আমরা ট্রাই করতেছিলাম হচ্ছে কোরাল বারবিকিউটা, এটাও মোটামুটি লেগেছে ভালো, কিন্তু ওই দুটোই বেশি ভালো লেগেছে কোরাল বারবিকিউর থেকে, হচ্ছে সিজলিংটা হচ্ছে, আর হচ্ছে ফ্রাইড রাইসটা ভালো লেগেছে সি ফুডের। এই খাবারগুলো গরম গরম খেতেই মজা। আসলে সত্য কথা বলতে ভিডিও করতে গেলে খাবারের টেস্ট একটু চলে যায়, কারণ হচ্ছে ঠান্ডা হয়ে যায় খাবারটা। আর এখন ইদানিং ভিডিও করতেও আর ভালো লাগে না, প্রায় বাইরে খেতে যাই, এখানে যাই ওখানে যাই, ঘুরতে যাই, কিন্তু ওইভাবে আর ভিডিও করা হয় না। কত বিপদ, কত সমস্যা, কত রকম অসুবিধা, মনে হয় যে এখন আর এগুলো ভালো লাগে না। নিজেদের মতো করে নিজেরা একটু সময় কাটাই, নিজেদের মতো করে নিজেরা ভালো থাকি। আমার অনেক ভালোবাসার মানুষরা আমাকে প্রশ্ন করে আমি কেন আমার পেজটা কন্টিনিউ করতেছি না, আমার ভিডিও কেন দেখতে পারতেছে না, আমি কেন আগের মতো ভিডিও দিই না। আসলে সত্য কথা বলতে কি, বাচ্চাদের স্কুল, প্রাইভেট, রান্না বান্না, নিজের শারীরিক অসুস্থতা, সব মিলায়ে এখন আর ওরকম ভাবে কন্টিনিউ করতে ভালোও লাগে না, ভিডিও করতেও ভালো লাগে না, ভয়েস ওভার দিতে ভালো লাগে না।